Hey, welcome back to my channel. Hope you guys are doing well, and this is the first ever travel vlog on this channel. আর হ্যাঁ, যেমন আপডেট দিয়েছিলাম যে রিভিউ আর টিউটোরিয়ালগুলো ইংরেজিতে হবে আর ব্লগ বিহাইন্ড দ্য সিনস এই ধরনের ভিডিওগুলো বাংলাতে হবে। তো ফাইনালি অনেক দিন পর পাহাড় যাচ্ছি, সাথে যাচ্ছে অলিন্দদা, প্রীতমদা, সঞ্জয় আর সুমিতদা এখনও যদিও ভাবছে, তো দেখা যাক কি হয়। আর এবারের প্ল্যান হলো যে কোনো প্ল্যান নেই। হ্যাঁ, বিষয়টা বেশ ইউনিক আমাদের জন্য, কারণ আমি প্রত্যেকবার যেখানেই ঘুরতে যাই, যাদের সাথেই ঘুরতে যাই, একটা প্ল্যান থাকে, বুকিংসগুলো হয়ে যায়, তারপর আমরা ঘুরতে যাই। বাট এবারের বিষয়টা হলো পুরোটাই স্পন্টেনিয়াস। লাইক লাস্ট উইক প্ল্যান হয়েছে আর এই উইকে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা যেটা ঠিক করেছি সেটা হলো আমরা প্রথমে এনজিপি পৌঁছোই, তারপর আমরা ঠিক করব আমরা কোথায় যাব। সেই জন্য আমাদের কোনো বুকিং নেই, শুধু আমাদের কালকে সন্ধ্যে 6টায় বাস, সেই বাসের বুকিংটা হয়েছে। আমাদের ফেরারও কোনো বুকিং নেই, আর ফেরার কোনো ডেটও আমরা ঠিক করিনি এখনও, কারণ আমরা যেখানে যাব তার উপর ডিপেন্ড করবে যে আমরা কি দেখছি, কবে ফিরছি, আমাদের কদিন সময় লাগছে না। তো এই হলো পুরো ট্রিপের প্ল্যান। এবার দেখা যাক কি হয়, আর যা হতে থাকবে পরপর আমি চেষ্টা করব আমার ব্লগে আপডেট দেওয়ার। আর এই ব্লগটা পোস্ট করব আমি 2023-এর জানুয়ারিতে, কারণ আমি একটা ট্রাভেল ব্লগ দিয়েই আমার 2023-এর ইউটিউব জার্নিটা আবার শুরু করতে চাই। তো আজকের জন্য এটুকুই। সি ইউ ইন দ্য মাউন্টেন্স। বাড়ি থেকে বেরোনোর পর এই হলো আমি আর প্রীতমদা, আর কৃষ্ণনগর পৌঁছানোর পর এই হলো গোটা টিম। কৃষ্ণনগর থেকে আমাদের বাস সন্ধ্যে 6:30টায়। বাস জার্নিটা টোটাল 12 ঘন্টার, সেটা নিয়ে আমি একটু চাপে ছিলাম, বাট বাস জার্নি যথেষ্ট কমফোর্টেবল ছিল। আমাদের প্রত্যেকেরই খুব ভালো ঘুম হয়েছে, এবং শুধুমাত্র ফারাক্কা ব্রিজে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় জ্যামে, বাট সেই সময়টা আমরা একেবারেই নষ্ট করিনি, কারণ আমাদের প্ল্যান তখনও ঠিক হয়নি। তো ওই সময়টাতে আমরা সবাই মিলে বসে ঠিক করে ফেললাম যে আমরা পরের দিন এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। আমরা ফাইনালি ঠিক করলাম সিকিম, নর্থ সিকিম। এই বাসটা আমাদেরকে ভোর 6:30টায় এনজিপি ডিপোতে নামিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই 6:30 বেজে গেল 8:30। আর আমরা যেহেতু ঠিক করে ফেলেছি আমরা যাচ্ছি সিকিম, সেহেতু বাস থেকে নেমে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেলাম এসএনটি বাস স্ট্যান্ডে। এবার যারা এনজিপি থেকে সিকিম যাওয়ার পার্সোনাল গাড়ি ছাড়া কোনো রকম অপশান খুঁজছে, তাদের জন্য আমি সবসময় এসএনটি বাস স্ট্যান্ড রেকমেন্ড করব। এই বাসগুলো সিকিম ট্যুরিজমের নিজস্ব বাসগুলোর জানলা খুবই বড় বড়, যার জন্য ভিউগুলো খুব সুন্দর এনজয় করা যায়, আর বাসগুলো ছোট এবং খুবই কমফোর্টেবল। তো আমি এখন রয়েছি এসএনটি বাস স্ট্যান্ডে, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের ঠিক পাশে এনজিপিতেই। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 11টায় আমাদের বাস ছাড়বে। বাস যেমন দেখছো এখন পুরোটাই ফাঁকা। এখন 10:35, তো আমাদের হাতে অনেকটা সময় আছে। আমরা এখন বাইরে যাব, কিছু খাবার দাবার কিনবো, কারণ এই বাস জার্নিটা 4 ঘন্টার। তো এটা আমাদেরকে এসএনটি বাস স্ট্যান্ডে নামাবে গ্যাংটকের। আমাদের হোটেলটার জাস্ট তার পাশেই নেওয়া আছে। তো এখনও হাতে প্রায় আধ ঘন্টার সময় আছে। আমরা এখন বাইরে যাব, কিছু কেনাকাটা করব, খাবার দাবার খাবো, আর জার্নির জন্য কিছু খাবার দাবার তুলে আমরা বাসে উঠবো। ওকে, তো আমরা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিম ট্যুরিজমের বাসটা নিয়েছিলাম। এখানে বাসটা দাঁড়াই, এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা বাসে উঠেছি 11:30 থেকে 11:30 নাগাদ। আমাদের 11টায় টাইম ছিল, 11:30 নাগাদ ছেড়েছে। আর বাসটা গিয়ে পৌঁছাবে 4টে 4:30 নাগাদ, অ্যাপ্রক্স 4 ঘন্টা সময় লাগে আর কি। তো এখানে কিছুক্ষণ স্টপ দেবে, তারপর যাবে। ভিউ জাস্ট মারাত্মক, প্রচুর ভিডিও করা হয়েছে সবাই মিলে, আর সবাই দেখতে এলাম। জায়গাগুলো খুবই সুন্দর। এবার দেখি খাবার কি পাওয়া যায়, আর এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। আচ্ছা, জায়গাটা একটু দেখাই। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসটা 11টা নাগাদ ছাড়ার পর এই বাসটা সোজা 2:30 নাগাদ এসে দাঁড়ায় এই জায়গাটাতে। এই জায়গাটা দেখতে অসাধারণ, আর সাথে রয়েছে অল্প কিছু ছোট ছোট খাবারের দোকান। তো আমরা সেখানেই লাঞ্চটা করব বলে ঠিক করলাম। পাহাড়ে এসে আর যাই হোক, প্রথম খাবারটা পাহাড়ে একবার ম্যাগি না খেলে হয় না। তো আমি আর অলিন্দদা বসে গেলাম আমাদের ম্যাগি নিয়ে। আর যেহেতু আমি এই সেম বাসে আগেও সিকিম গেছি, তো এই জায়গাটা আমার পরিচিত, আর আমি জানতাম যে একটু ভেতরের দিকে দোকানটার এরকম একটা জায়গা আছে যেখানে এত সুন্দর একটা ভিউ আছে। তো প্রীতমদা আর সঞ্জয় ঢুকে বসে যায় ভেতরেই, আর আমরা দুজন মিলে চলে আসি এই সাইডটাতে আমরা ঝর্ণা দেখতে দেখতে ম্যাগিটা এনজয় করি, আর তারপর আবার বেরিয়ে পড়ি রাস্তার অসাধারণ ভিউগুলো এনজয় করতে করতে, প্রচুর গল্প আড্ডা হই হই করতে করতে, আর প্রচুর ভিডিও তুলতে তুলতে আমরা বেরিয়ে পড়ি
সিকিমের উদ্দেশ্যে। আরও 2-2.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাই সিকিমের SNT বাস স্ট্যান্ড। ও আমরা চলে এসেছি SNT বাস স্ট্যান্ডে। অলিন্দদা আমাদের ব্যাগগুলো নামাচ্ছে, ওই যে ব্যাগগুলো নামাচ্ছে, এই প্রীতমদা দাঁড়িয়ে। সঞ্জয় মারিস না ভাই, কেন মারছিস? ওই কাকু এসে গেল আমাদের দিকে। এটা হচ্ছে SNT বাস স্ট্যান্ড সিকিমের। ফাইনালি ভাই কোথায়? ফাইনালি পৌঁছে গেছি। সঞ্জয় ভাই আসতে এই হাই। আনে আয় দে আমায়। আমরা যাচ্ছি হোটেলের দিকে। প্রীতমদা ব্লগ করছে। প্রীতমদা স্পন্সার্ড বাই ওপো। Actually sponsored by Subhamclick. অলিন্দদা নতুন বন্ধু পাতিয়েছে ওখানে, এই অলিন্দদা। আর এই হলো অলিন্দদার বন্ধু। অলিন্দার বন্ধুকে চকলেট খাওয়াচ্ছে। প্রীতমদা ব্লগ শুরু করে দিয়েছে। আমি এখন একটা জিনিস বুঝতে পারিনি, বুঝলে, কোথায় তাকাতে হয় বেসিক্যালি, আমি এখন সেটা ঠিক করে বুঝে উঠতে পারিনি। আমরা পৌঁছে গেছি, ভুলভাল হয়। আমরা গ্যাংটক পৌঁছে গেছি। গ্যাংটক কত দিনের প্ল্যান আমাদের? আরে এটা কোনো দিনের প্ল্যানই ছিল না। আমরা ছিলাম কালিম্পং। প্ল্যান হলো কি? আমরা অ্যাকচুয়ালি প্ল্যান কালিম্পং এর। আমাদের বেরোনোর জন্য আগে দিন মনে হলো আরেকটু আগে যাই। প্ল্যান ছিল লাভার, তারপর ছিল কালিম্পং, তারপরে কালিম্পং থেকে গেলাম সিকিম। যে না, ওইভাবে সিকিম হয়নি, যে কালিম্পং যখন যাচ্ছি আর 2-3 ঘন্টা গেলে সিকিম চলে যাওয়া যায়। সিকিমে যাই, কালিম্পং কেন যাবো? পয়সা যখন খরচ। ও হ্যাঁ, আমরা এটা মানে খুব কস্ট কাটিং বাজেট করেছি। মারাত্মক। আমাদের কষ্টের একটা ভিডিও করলে হয়, জানো তো, কারণ আমরা যখন মানে ভিডিও বানাচ্ছিলাম, লিস্ট বানাচ্ছিলাম, কোথাও পাইনি কোনো কিছু। অবশ্যই এটা কষ্টে একটা ভিডিও করলে হয়। আমরা যে টাকাতে ফিরছি, এই টাকাতে কি দার্জিলিংও ঘুরতে পারবে না। দার্জিলিং কেন? কিছুই হবে না, মেসেঞ্জার ঘুরে আসতে পারবে না। সেই অবশ্য মেসেঞ্জার আলাদা গল্প, সেটা আবার আরেকটা ভিডিও, সেটা অন্য একটা ভিডিওর জন্য থাক। ঠিক আছে, চলো এবার হোটেলের দিকে যাই। চলো আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। প্রীতমদা ব্লগের রিভিউ করছে এখনই। এখানে কিসের হাওয়া এত? ও ভাই, আকাশটা জাস্ট আলাদাই লাগছে। তো এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। ব্লগ করার একটা চূড়ান্ত লেভেলের চেষ্টা আমি করছি, দেখা যাক তারপর কি হয়। অলরেডি অনেক কটা ব্যাগ রয়েছে, তো দেখা যাক। অলরেডি হাঁপিয়ে গেলাম এটুকুতেই। ঠান্ডা লাগছে বেশ। এখন কটা বাজে? 5:12 বাজে। আমরা 11:30টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছি। গাড়ি আসতে, সাইড দাও। ঠিক আছে, হোটেলে গিয়ে দেখা হোক। হোটেল পৌঁছে চেক ইন করে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম এমজি মার্গ এক্সপ্লোর করতে, কারণ কাল সকালে আমরা বেরিয়ে পড়ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়েই প্রথম মনে পড়লো মোমো, তো আমরা পৌঁছে গেলাম সফল মোমোসে। তো এটা হচ্ছে সফল মোমো। আমি আগেরবার যখন সিকিম এসেছিলাম তখন এখানে একবার এসেছিলাম। এই জায়গাটা অসাধারণ, মোমো লাভারদের জন্য এই জায়গাটা জাস্ট অসাধারণ। তো আমি জায়গাটা জাস্ট ঘুরে দেখাচ্ছি তোমাদের। এখানে আমরা এখন টিফিন করব, দেন আমরা মেলে যাব। তো জায়গাটা দেখাই। আচ্ছা, তো আমরা এসেছি সফল মোমোতে, আর আমাদের অর্ডার ছিল দুটো মাশরুম মোমো আর দুটো চিকেন মোমো। তো এগুলো সব দিয়েছে, দারুণভাবে সার্ভ করেছে, জাস্ট লাইক ওয়াও, কি অসাধারণ, সেরাই, জাস্ট সেরা। খোলো দেখি, ওটা একবার খোলো। জাস্ট সেরাই সার্ভ করেছে, এখানে আমাদের আর যা যা লাগবে সব রয়েছে। এটা নতুন স্কিমটা, আর এটা হচ্ছে আমাদের সঞ্জয় বাবুর ক্যামেরা, জলগুলো রয়েছে। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, তো খেয়ে নি, তারপর কথা বলবো। মোমো অ্যাট পাহাড় চেক। সফল মোমোস থেকে মোমো খাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এমজি মার্গ এক্সপ্লোর করতে।
আমি আমার সনি A7 IV এই নতুন স্ক্রিনটা লাগিয়ে নিয়ে এসেছি। তো এই ব্র্যান্ডটার জন্য আমি কিছু ফটোশ্যুট করলাম। ওকে, তো আমরা চলে এসেছি ম্যালে। এখন 8:36 বাজে, মানে সিকিমের এমজি মার্গ আর কি, গ্যাংটকের। দিয়ে বলো কেমন লাগছে? তোমার তো প্রথম মারাত্মক, মানে ফার্স্ট টাইম ম্যালটা শুনে ভাই কি এটা, লাস্টে ডিকশনারি সার্চ দিয়ে একটা অন্য কিছু পেলাম, গুগল ডিকশনারি একরকম দেখালো একটা সমতল ভূমি বা কিছু একটা, বাট এটা সমতল না, এটা একটা বিগ ভ্যালু, মারাত্মক একটা লাইট। আর দিস ইজ টু মাচ, মানে আমার জন্য একটু বেশি হয়ে গেল আর কি। আই থট কি ইট ইজ লাইক এ মার্কেট, বাট রিয়েলি ইমপ্রেসিভ। And especially I like the texture of the road. This stone texture road is, I love that because আমি আগেও দেখেছি কলে আছে। বাট ম্যালটা যে কোনো হিল স্টেশনে ম্যালটা একটা আলাদা ভাইব। মানে এখানে সব টুরিস্টগুলো এক জায়গায় হয়, ভালো খাবারের দোকানগুলো, ভেরিয়েশনের দোকান, মানে ভেরিয়েশন যে কোনো জিনিসপত্র তুমি যা কিনবে যা করবে সব কিছুর একটা মারাত্মক, মানে একটা কী বলবো, একটা কালচারাল একটা ফেস্টিভ্যাল মনে হয় যেন ম্যালটা। লাইট ঝলমলে ব্যাপার, অলওয়েজ দুয়ালি। হ্যাঁ, এত সুন্দর লাগে জায়গাগুলো। সেলিব্রেট হচ্ছে, যদিও দীপাবলি কালকে সামনে। ও কালকেই না? হ্যাঁ কালকে। আর এখানকার ম্যালটা যেমন খুবই সুন্দর, এর থেকে কিন্তু দার্জিলিংয়ের ম্যালটা ছোট, মানে সাইজের হিসেবে ছোট, বাট দার্জিলিংয়ের ম্যালটা রোম্যান্টিক। অঞ্জন দত্ত যা শুনিয়েছে ওয়ার্ডে ঠিক একদম আলাদাই। তো এরপর যাবো কখনো দার্জিলিং, দেখা যাবে। দার্জিলিং আমরা কত সালে? 2018, 19-এ, আই গেস 19-এ, খেয়াল নেই। আর 21-এ লকডাউন জাস্ট উঠেছে, তখনই আমি শিখে এসেছি। তখন এত লোকজনই ছিল না, পুরো জায়গাটা ফাঁকা ছিল। আমরা একদম লকডাউনের জাস্ট পরে ঘুরে গেছি। আমার সব থেকে যেটা ভালো লাগে এই জায়গাটা পারফেক্ট, মানে স্ট্রিটের জন্য মারাত্মক। এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো, লাইটিংয়ে যে বাবলসগুলো প্রচণ্ড সুন্দর লাগছে, মানে জাস্ট জায়গাটা অসাধারণ লাগে। মানে একটা বিকেল, আমি যার জন্য কি বলি বলো তো, যে যাই প্ল্যান হোক, সারাদিনের প্ল্যান হোক, বিকেল সন্ধ্যেটা এখানে কাটা। এক্স্যাক্টলি অসাধারণ। জাস্ট এখানে বসে থাকলেও ভালো। আমি বুঝতে পারলাম যে তুই কেন সবসময় এটা বলিস। একদম এই জায়গার অসাধারণ। ইভেন সব জায়গাতেই তাই, দার্জিলিংয়েও তাই, ম্যাল থাকা মানেই তাই, সব টুরিস্টগুলো এক জায়গায় এত সুন্দর একটা মাহল তৈরি হয়ে যায়। তো এই ব্যাপারটাই ভালো লাগে। আমরা সাফল মোমোতে মোমো খেয়ে এলাম। সাফল মোমোর আগের বারের খাবারটা আমার খুব ভালো লেগেছিল। অ্যাম্বিয়েন্সটা এখন আগের থেকে আরও ভালো হয়েছে, বাট খাবারের কোয়ালিটি যেন মনে হলে একটু ডিগ্রেড করেছে মনে হলো, কারণ কারোই খুব একটা ভালো লাগলো না। তো ওই আর কি। হ্যাঁ, আমি সাজেস্ট করছিলাম ওখানে যাওয়ার জন্য, তো সবার খুব একটা পছন্দ হলো না। আর এখানে এখন কিছু বিরল তুলবো, তো দেখা যাক কতদূর কি হয়। বিরলগুলো থাকবে ব্লগে। আর দুজন কোথায় গেল? কিপ রোলিং। হ্যাঁ, তো বিরলগুলো এবার তুলে বিরলটা, বাবা ঠান্ডা লাগছে এবার, তো এবার বিরলগুলো চালাই, দেখানো যাক। আর সঞ্জয় একটা সুন্দর জ্যাকেট কিনেছে। আয় ভাই দেখা। ও ছেলে হালকা করে লজ্জা পাচ্ছে। সুন্দর লাগে, একটু ঘুরে দেখে, প্লিজ করে যেমন ঘুরে দেখায়। ঘোর কি সুন্দর একটা জ্যাকেট হয়েছে। হ্যাঁ, আমার মাথায় ওটাই কাজ করে। অলিন্দ আর প্রীতম এখন টুপি দেখছে, দেখে আসি কি হচ্ছে। এই যে হ্যালো, হাই, বাই। আমরা মেলে গেছিলাম, মেল থেকে এখন হোটেলে ফিরছি। হোটেলে ফেরার সময় চোখে পড়লো এটা, তো আমি আপাতত হয়ে গেছি মডেল। আর এখানে সঞ্জয়, প্রীতমদা কোথায় গেল? সঠিক শট, প্রীতমদাকে দেখছে। আর ওই যে প্রীতমদা, দুজন মিলে আমার ছবি তোলার চেষ্টা করছে। তো ওয়াও, একটা দারুণ সন্ধে হই হই করে এমজি মার্গে কাটানোর পর শপিং ডিনার সেরে প্রচুর ছবি তুলে আমরা রাতে হোটেল ফিরলাম। কাল সকাল থেকে শুরু হচ্ছে ভ্লগের পার্ট 2, যেটাতে থাকবে পুরো নর্থ সিকিম ঘোরার এক্সপিরিয়েন্স। প্রথমবার ব্লগ করার চেষ্টা করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।